মসজিদে গিয়ে চোখের অশ্রু বের করে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে উম্মত, তাহলে তুমি হবে সব থেকে উত্তম, তুমি হয়ে যাবে সব থেকে ভালো। অল্প সময়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে আল্লাহর ক্ষমা। সর্বপ্রথম বলে থাকি যে আমরা মানুষ, আমরা সবাই কি মানুষ, আমাদের সবার ভুল হবে, এটা বাস্তব। আমরা মানুষ, আমাদের ভুল হবেই হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে যারা মানুষ তারা ভুল করবেই। জি, এই কথা আমি বলছি না, এই কথা আমার নবীজি বলছেন, এই কথা আমি বলছি না, এই কথা আমার নবী বলছেন। আসুন আপনাকে হাদিস শোনাই। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। শ্রোতা বিন্দু, আমার নবীজি বলছেন যে প্রত্যেক বনি আদম হচ্ছে গুনাহগার। যদি সে আদম সন্তান হয় সে গুনাহ করবেই করবে, বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সে গুনাহ করবেই করবে। তারপরে নবীজি বলছেন যে গুনাহ তো তুমি করবে বান্দা, গুনাহ করার পরে তুমি যদি তাওবা করে নাও আমার উম্মত, হে উম্মত, গুনাহ করার পরে পরে যদি তুমি তাওবা করে নাও, আমি নবী বলছি উম্মত, তুমি পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হবে। উম্মত, তোমার তো ফিতরাত তুমি গুনাহ করবে, তোমার তো ফিতরাত তুমি গুনাহ করবে। উম্মত তুমি শোনো, গুনাহ করাটা বড় বিষয় নাই উম্মত, গুনাহ করাটা বড় বিষয় নাই উম্মত। গুনাহ করে নিয়ে তুমি চুপি চাপি বসে থাকাটা হচ্ছে বড় গুনাহ। গুনাহ করে নেওয়ার পরে যদি আমি আপনি তাওবা না করি, গুনাহ করে নেওয়ার পরে নিজের গুনাহটাকে বুঝে নেওয়ার পরে যদি আমি আপনি তাওবা না করি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে নবীজি বললেন না যে যদি তুমি গুনাহ করো তুমি বড় পাপী, যদি তুমি গুনাহ করো বান্দা তাহলে তুমি বড় পাপী। নবীজি বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, তুমি তো মানুষ, তুমি তো আদম সন্তান, তুমি গুনাহ করবেই করবে। এবং গুনাহ করার পরে উত্তম মানুষ কে হবে? যে গুনাহ করার পরে পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবার আপনাদের ছোট্ট করে বলি যে আমরা যে গুনাহ করে থাকি এর দুইটি ধরন রয়েছে। আমরা যে পৃথিবীর বুকে গুনাহ করে থাকি এর মূলত দুইটি ধরন রয়েছে। এক, আল্লাহর সাথে জড়িত গুনাহ, দুই, বান্দার সাথে জড়িত গুনাহ। যে গুনাহগুলি বান্দার সাথে জড়িত, যেই গুনাহগুলি বান্দার সাথে জড়িত সেই গুনাহগুলি বড় মারাত্মক। যেই গুনাহগুলি বান্দার সাথে জড়িত সেই গুনাহগুলি বড় মারাত্মক। যেই গুনাহগুলি আল্লাহর সাথে জড়িত বান্দা তোমাকে বলি, সেই গুনাহগুলি আল্লাহর কাছে কেঁদে অঝর নয়নে কেঁদে ক্ষমা হয়ে যাবে। কিন্তু যে গুনাহগুলি বান্দার সাথে জড়িত সেই গুনাহগুলি রাত্রি জেগে জেগে মসজিদে কাবার গিলাফ ধরে কাবা শরীফে গিয়ে যদি কেঁদে 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 নিজের জীবনটাকে ব্যয় করে দিই, তবুও সেই গুনাহগুলি মাফ হবে না। সেই গুনাহগুলি হচ্ছে বান্দার হক। এবার আপনাকে বলি যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, অনুতপ্ত হলেন, বুঝতে পারলেন যে আমি ভুল করেছি। যে গুনাহ হচ্ছে দুই ধরনের, এক ধরনের গুনাহ হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আরেক ধরনের গুনাহ হচ্ছে বান্দার সাথে জড়িত। এবার আপনাকে বলি, যদি আমি বান্দার সাথে জড়িত গুনাহ করে থাকি, কাবা শরীফে গিয়ে কাবার গিলাফ ধরে যদি আমরা কেঁদে অঝর নয়নে নিজের জীবনটাকে ব্যয় করে দিই, বান্দার সাথে জড়িত গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এবার যদি আমি আল্লাহর সাথে জড়িত পাপ করে থাকি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে যত বড় পাপ হোক না কেন, 1 মাস নামাজ পড়িনি, 2 মাস নামাজ পড়িনি, মাসে গোটা বৎসরে 1 মাস রোজা রাখতে পারিনি, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যদি আমার গুনাহতে আমি অনুতপ্ত হয়ে আমার গুনাহটাকে বুঝে নিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে একখানা রাত্রি যখন চলে গেল, আল্লাহর কাছে
নরতপ্ত হয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে হাত দুইখানা আকাশের দিকে উঠিয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি গত 1 মাস ধরে এক ওয়াক্ত তোমার মসজিদে যেতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে অঝোর নয়নে কেঁদে যদি বলি, আল্লাহ আমি একটি রমজান মাস দিয়েছো মাবুদ, এই মাসটিতেও আমি রোজা রাখতে পারলাম না মাবুদ, এই অঝোর নয়নে কেঁদে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। এবার যদি বাবা আমি যদি পাপটা করে থাকি মানুষের জড়িত, বান্দার সাথে জড়িত, আমার জমিনের পাশে একজনের জমিন রয়েছে, তার আলটাকে ছাড়তে 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 1 হাত ভিতরে নিয়ে চলে গেলাম, সে মানুষটি কিন্তু অসহায় মানুষ, সে বিচার দিতে পারলো না। বান্দা শুনে রাখো, ওই পাপ কিয়ামত পর্যন্ত যতদিন সেই মানুষটির হাত ধরে পা ধরে যতদিন না তার কাছ থেকে ক্ষমা চাইব, সেই পাপ আল্লাহ ক্ষমা করবে না। যদি কোনো মানুষের গীবত করে থাকি, কোনো মানুষের চায়ের দোকানে বসে গীবত করে থাকি এবং আল্লাহর কাছে রাত্রে গিয়ে চাইতে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি অমুক মানুষের গীবত করেছি, আল্লাহ আমাকে মাফ করো, কখনো না কখনো না। তুমি সারা রাত্রি কেন, পুরা বছর কেন, তোমার নিজের জীবনটাও যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে কাটিয়ে দাও, তবুও সেই গুনাহ মাফ হবে না। কেন? সেটি হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ খুব খাতারনাক পাপ। এই পাপের ক্ষমা যতদিন সে মানুষটি, যে মানুষটিকে আমি আপনি কষ্ট দিয়েছি, যতদিন না সে ক্ষমা করে, এই পাপের কোনো ক্ষমা নেই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ সকল যারা ঈমান এনেছো শোনো। আমার আল্লাহ বলছে, ইমানদারদেরকে ডেকে বলছে, হে মুত্তাকিরা তোমরা শোনো, যারা ঈমান এনেছো আমার প্রতি, যারা ঈমান এনেছো নবীর প্রতি, শুধু তোমরা শোনো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, এমন তওবা করো বান্দা, এমন খালিস তওবা করো বান্দা, যে তওবা তোমার অন্তরখানা থেকে আসবে, যে তওবা মানুষকে দেখানোর জন্য আসবে না, এমন তওবা করো যে তওবা তোমার মন থেকে আসবে, যে তওবা তোমার অন্তর থেকে আসবে, এইরকম তওবা করো বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তুমি খালিস তওবা করে নাও, আমার আল্লাহ বলছেন বান্দা যদি তুমি খালিস তওবা করে নাও, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি বান্দা তুমি খালিস তওবা করে নাও, আল্লাহকে রাজি করতে পেরে নাও, আমার আল্লাহ বলছেন হতে পারে আল্লাহ তোমার সমস্ত পাপকে মোচন করে দেবে, হতে পারে আল্লাহ তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবে, হতে পারে আল্লাহ তোমার সমস্ত পাপকে মিটিয়ে দেবে বান্দা, এবং সমস্ত পাপকে মিটিয়ে তোমাকে এমন এক জান্নাত দান করবে, তোমাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিচন দিয়ে নহর প্রবাহিত রয়েছে। এই হচ্ছে আল্লাহর ক্ষমা। দেখেন, আল্লাহর কাছে নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, হজ করলেন না, যাকাত দিলেন না, তারপরে অনুতপ্ত হয়ে যদি হাত দুইখানা আকাশের দিকে উঠিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপ করেছি মাবুদ, আমি পাপ করে ফেলেছি, আমি তো আদম সন্তান, আমার নবীজি তো বলে গেছেন প্রত্যেক বানি আদম গুনাহগার, আল্লাহ আমিও তো বানি আদম, আমিও গুনাহ করে ফেলেছি মাবুদ, তো আমার গুনাহকে মাফ করো। তো যদি আল্লাহ তওবা কবুল করে নেয় বান্দা, তাহলে আল্লাহ তো তওবা কবুল করবেনই করবে, তার সাথে সাথে বোনাস পয়েন্ট দিয়ে দেবে যে এমন জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দিবেন যে জান্নাতের নিচন দিয়ে নহর প্রবাহিত রয়েছে। শুধু তাই নয়, যে মানুষগুলি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তওবা করো বান্দা, শুধু তোমাদের ক্ষমা করব না, শুধু তোমাদের ক্ষমা করে ছেড়ে দেব না,
যদি তোমরা তওবা করো বান্দা, তওবা তো তোমাদের কবুল করবই করব বান্দা, তোমাদের তো তওবা কবুল করবই করব। তার সাথে সাথে তোমরা যতগুলি পাপ করে থাকবে, তোমরা যতগুলি গুনাহ নিয়ে আমার আল্লাহর কাছে আসবে, এই গুনাহগুলির পরিবর্তে আমি আল্লাহ বলছি তোমাদের নেকিতে পরিণত করিয়ে দেব। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে মানুষগুলি তওবা করলো, যে মানুষগুলি নিজের গুনাহকে বুঝতে পেরে নিজের গুনাহতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দুইখানা হাত উঠিয়ে তওবা শুরু করে দিল, আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে মানুষগুলি তওবা করলো, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দেখেন আমার আল্লাহ কত মেহেরবান, আমার প্রতিপালক আমার রব কত মেহেরবান। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুনাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলছেন বান্দা, যদি তুমি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাও, দুইখানা আকাশে হাত উঠিয়ে আমার কাছে ক্ষমা চাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করব। তোমার গুনাহগুলিকে মিটিয়ে দিয়ে, তোমার যতগুলি গুনাহ করেছো বান্দা, সেই গুনাহগুলিকে মিটিয়ে দিয়ে নেকিতে পরিণত করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুনাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলছেন তোমার গুনাহগুলিকে মিটিয়ে তো দেবই বান্দা, শুধু মিটিয়ে ছেড়ে দেব না, তোমার গুনাহগুলিকে নেকির সাথে পরিণত করে দেব। দেখেন আল্লাহ কত মেহেরবান। যদি আমি আপনি এক পাহাড় গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাই, এক পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবিক আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনাহকে মাফ করে এক পাহাড় নেকি আমার আপনার আমল নামায় লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত মেহেরবান, যে পাপ করছি আমি, গুনাহ করলাম আমি, শুধু আল্লাহ বলছে একটাই শর্ত বান্দা, তুই তো পাপ করবি বান্দা, শর্ত একটাই, তোকে শুধু ক্ষমা চাইতে হবে। শর্ত কটা বললাম? একটাই শর্ত, যে তোকে শুধু ক্ষমা চাইতে হবে বান্দা, তুই একবার ক্ষমা চেয়ে তো দেখ, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, তোমরা জেনে নাও। আল্লাহ আয়াতের মধ্যে সর্বপ্রথম বললেন যে বান্দা তোমরা আগে জানো, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমে বললেন তোমরা আগে জানো, তোমরা জ্ঞান অর্জন করো, তারপরে বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন এক, নিশ্চয় আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। শুধু এটা জেনে থেকে যেও না যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না, শুধু এটা জেনে থেকে যেও না বান্দা। তোমাকে আমি বলি, আল্লাহ বলছেন শোনো, তুমি যখন জেনে নেবে যে আমার আল্লাহ এক, তুমি যখন মেনে নেবে যে আমার আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করা যাবে না, তখন তুমি পৃথিবীর বুকে যা পাপ করেছো, পৃথিবীর বুকে যা পাপ করেছো, সমস্ত পাপের ক্ষমা চেয়ে দেখো বান্দা। কার জন্য ক্ষমা চাইবে? ওয়াস্তাগফির লিযামবিক, তুমি নিজের পাপের জন্য ক্ষমা চাও। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন মুমিনা রয়েছে সবার জন্য বান্দা তুমি ক্ষমা চেয়ে নাও, সবার জন্য বান্দা তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহ আরো বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। দেখেন এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা তওবা করবে, যারা নিজের গুনাহকে মেনে নিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের হাত দুইখানা উঠিয়ে ক্ষমা চাইবে, এখানে আল্লাহ তাদেরকে একটি উপহার দেবেন।
আল্লাহ এখানে একটি তাদেরকে উপহার দিচ্ছেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর মুমিন সকল তোমরা শোনো, হে পৃথিবীর মুমিন সকল তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এখানে আদেশ করছেন, হে পৃথিবীর মুমিন সকল তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা চাও, তোমরা সবাই নিজের গুনাহের মাগফিরাত আমি প্রভুর কাছে চাও, তোমরা সবাই নিজে যে গুনাহগুলি করেছো সমস্ত গুনাহগুলির মাগফিরাত আল্লাহর কাছে চাও। তুমি যে পাপগুলি করেছো বান্দা, সেই পাপগুলির গুনাহ যে করেছো, যে পাপগুলি করে তোমার মাথা বোঝ হয়ে গেছে বান্দা, এই পাপগুলি থেকে আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বান্দা। তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। বান্দা যদি তুমি ক্ষমা চেয়ে নাও বান্দা, যদি তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, আমার আল্লাহ বলছেন তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। দেখেন আল্লাহ এখানে একটি উপহার দিলেন, যে মানুষগুলি তাওবা করবে, যে মানুষগুলি নিজের পাপকে বুঝতে পেরে চোখের অশ্রু ঝরাবে এবং আল্লাহকে বলবে আল্লাহ পাপ করেছি, আল্লাহ এখানে সেই বান্দাকে একটি উপহার দিচ্ছেন যে বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের পাপকে বুঝতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তুমি সফল হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। দেখেন এখানে আল্লাহ বলছেন যদি তুমি তাওবা করো তুমি সফল হয়ে যাবে। এবার আমরা বলেন যে আমরা সফল কাকে ভাবি? যার বড় বড় বাড়ি রয়েছে, যার বিশাল সম্পত্তি রয়েছে, যার 5 তলা 10 তলা বাড়ি রয়েছে, 2-3 খানা কার রয়েছে, আমরা ভাবি সে মানুষটি সফল হয়ে গেছে। ভাবি কি ভাবি না? আমরা ভাবি সে মানুষটি সফল হয়ে গেছে। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে যার বাড়িতে গাড়ি রয়েছে, যার 200-500 বিঘা জমিন রয়েছে, সে মানুষটি সফল নয় বান্দা। যার কাছে লক্ষ কোটি কোটি ব্যাংকে টাকা জমা রয়েছে বান্দা, সেই মানুষটি সফল নয়। আমার আল্লাহ বলছেন সেই মানুষটি সফল যে মানুষটি আল্লাহর কাছে তওবা করে। এবার আপনি বলেন যে আমি যার কাছে 5 বিঘা জমি আছে আমি তাকে বলি সে সফল, এবং আল্লাহ বলছে যে মানুষটি আল্লাহর কাছে তওবা করে, যে মানুষটি নিজের গুনাহকে বুঝতে পেরে আমার আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ বলছি সেই মানুষটি সফল, সেই মানুষটি কামিয়াব, সেই মানুষটি সফল। এবার আপনি বলেন আমার কথার দাম বেশি না আমার আল্লাহর কথার দাম বেশি? অবশ্যই কোনো সন্দেহ নেই যে আল্লাহর কথার দাম বেশি। তো দেখেন আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি তওবা করি, তওবার একটি আমরা গুরুত্ব বুঝে নিলাম যে যদি আমরা তওবা করি তাহলে কি হবে? আমরা কামিয়াব হয়ে যাব, আমরা সফল হয়ে যাব। এবার আরেকটু বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বান্দাদেরকে বলছে বান্দারা শোনো, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, বান্দা তোরা তো পাপ করবি, বান্দা তোরা তো পৃথিবীতে গিয়ে পাপ করবি, আমি আল্লাহ জানি। তো পাপ যে করবি বান্দা, এই পাপ থেকে কি তোরা বাঁচবি না? তোদের তো মানুষ করে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তোরা তো পাপ করবি আমি জানি, 100%, 100% গ্যারান্টেড। পৃথিবীতে একটি মানুষও খুঁজে পাবেন না যে মানুষটি বুকে হাত দিয়ে বলতে পারে আমি কোনো পাপ করিনি। কেউ আছে কি? কেউ নেই, থাকবেও না। মানুষ বলতে পাপ করবে। তো এই পাপ থেকে কি বাঁচার উপায় নেই? আমার আল্লাহ বলে দিচ্ছেন যে এই যে তোরা পাপ করবি বান্দা, এই পাপ থেকে কিভাবে বাঁচবি আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, শোন। আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তোরা আল্লাহর কাছে ক্ষমা চা, তোরা আল্লাহর কাছে ক্ষমা চা। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল। বান্দা তোরা তো পাপ করবি আমি জানি, এই পাপ থেকে কি বাঁচবি না? যদি এই পাপ থেকে বাঁচতে চাস ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, আল্লাহর কাছে তওবা কর, ইস্তিগফার বেশি বেশি করে কর। কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোদের আল্লাহ ক্ষমাশীল,
তোদের আল্লাহ ক্ষমা গ্রহণকারী, তোদের আল্লাহ হচ্ছে রহমান, তোদের আল্লাহ হচ্ছে রহিম। তোরা তো পাপ করবি, পাপ করে বাড়িতে বসে থাকিস না বান্দা। পাপ করার সাথে সাথে যখন বুঝতে পেরে যাবি, তোর অন্তরখানাতে যখন খটকা দেবে সেই পাপটা এসে, যে এই পাপটা তুই করেছিস, সাথে সাথে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উঠিয়ে চোখের পানি, চোখের অশ্রু ফেলে দিয়ে একবার তওবা করেন। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। আল্লাহ বলছেন ফাযকুরুনি, বান্দা তুই যদি আমাকে ডাকিস, ফাযকুরুনি আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোকেও ডাকবো। দেখেন আমার আল্লাহ কত মেহেরবান, যে আমার আল্লাহ বলছেন বান্দা তুই যদি আমাকে ডাকিস বান্দা, আমি আল্লাহ হয়ে তোকে ডাকবো। এরকম প্রভু, এরকম মাবুদ পৃথিবীতে আর কোন ধর্মের আছে কি? এরকম সত্তা, এরকম মাবুদ পৃথিবীতে আর কোন ধর্মে নেই, যে মাবুদ নিজে বলছে বান্দা তুই যদি আমাকে আল্লাহকে ডাকিস, আমি আল্লাহ বলছি আমি তোকে ডাকবো। আল্লাহ আরো বলছেন, নবীকে উল্লেখ করে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, যখন কোনো বান্দা আমাকে ডাকবে, যখন কোনো বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে যে মুহাম্মদ তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল, তুমি তো আল্লাহর প্রেরিত নবী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো তো আল্লাহ কোথায় আছে? তো মুহাম্মদ তুমি বলো যে আমি তার অতি নিকটে রয়েছি, আমি তার অতি পার্শ্বে রয়েছি। বান্দা আমাকে ডাকতে দেরি করবে, কিন্তু আমি বান্দার ডাকে সাড়া দিতে দেরি করব না। এই হচ্ছে আমাদের প্রভু। আল্লাহ আমাদের সব সময় সাথে থাকেন, আল্লাহ আমাকে আপনাকে দেখতে থাকেন। এবার আপনাদের একটু ছোট্ট করে বলি যে আমরা আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব কখন? নবীজি হাদিসের মধ্যে বলছেন যে যখন রাত্রের 3য় অংশ পার করে 2য় অংশ পার করে 3য় অংশে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমান পার করে এই যে আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি, এই নিচের আকাশে চলে আসেন আমাদের প্রভু এবং দেখতে থাকেন যে কোন বান্দা নিজের ঘুমখানাকে বিসর্জন দিয়ে, নিজের গদিখানাকে বিসর্জন দিয়ে, নিজের গরম বিছানাখানাকে বিসর্জন দিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলেছে, সেই বান্দাকে আমি ক্ষমা করে দেব। তো আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। আমি আপনি তো অনেক গুনার বোঝা করে ফেলেছি, আমি আপনি তো গুনার বোঝা করে ফেলেছি, তবু আমি আপনি কেন আল্লাহকে ডাকতে পারলাম না? তবু আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপগুলি থেকে অন্তপ্ত হয়ে কেন ডাকতে পারলাম না? পৃথিবীর বুকে সব থেকে সম্মানী মানুষকে একটু বলেন, পৃথিবীর বুকে সব থেকে মর্যাদা সম্পন্ন মানুষকে, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। তিনি গুনাহ তো কিছুই করেননি, তবুও তার পিছের আগের যতগুলি গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। সেই মানুষটি, সেই আমাদের প্রিয় নবী দিনে কতবার করে ইস্তেগফার করতেন, তওবা করতেন জানেন কি? আপনাকে একটু বলি, যে নবীর এতটুকু পাপ ছিল না, যে নবীর এতটুকু পাপ ছিল না, কিঞ্চিত পরিমাণ পাপ ছিল না, সে নবীজি আমার দিনে 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। অন্য হাদিসে বলছেন যে নবীর এতটুকু পাপ ছিল না, সেই নবীজি দিনে 100 বার করে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার চাইতেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতেন। যে নবী জীবনে এতটুকু পাপ করেনি, সেই নবী আল্লাহর কাছে 100 বার, এক দিনে, এক মাসে নয়, এক বৎসরে নয়, প্রতিদিনে 100 বার করে ক্ষমা চাইতেন। আসুন আপনাকে হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে হে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আবু হুরায়রা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমি নবী ঘোষণা দিচ্ছি তোমরা শোনো, আমি নবী তোমাদের বলছি তোমরা শোনো, যে আমি নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিনে 70 বারের চেয়েও বেশি ক্ষমা চাই। একদিনে 70 বারের চেয়েও বেশি আমি নবী হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, নিজের গুনাহ থেকে তওবা চাই। তো বান্দা তোমরা কতবার চাইবে এবার তোমরাই বুঝে নাও। অন্যত্র নবীজি বলছেন, আনিল আগরিল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا الى الله فاني اتوب اليه في اليوم 100 মাররা। আমার নবী বলছেন, বান্দা শোনো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিজের গুনাহের ক্ষমা আল্লাহর কাছে চাও। আমি নবী হয়ে বলছি, আমি আল্লাহর কাছে 100 বারের চেয়েও বেশি ক্ষমা চাই। আমি নবী বলছি আল্লাহর কাছে 100 বারের চেয়েও, আমি নবী বলছি 100 বারের চেয়েও বেশি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। এবার একটু নিজের বিবেকখানাকে খাটান, এবার একটু নিজের মস্তিষ্কখানাকে খাটান, যে নবীর এতটুকু পাপ ছিল না, যার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছে আমার আল্লাহ, তাহলে সে নবীকে 100 বার দিনে তওবা করার কি প্রয়োজন ছিল? নবীকে যখন জিজ্ঞেস করা হলো, নবীজি উত্তর দিচ্ছেন, হে সাহাবারা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই যেন আমি আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে যেতে পারি। আমি নবী বলছি, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যেতে পারি। বান্দা তোমরা শোনো, এজন্য আমি আল্লাহর কাছে এত তওবা করি, এজন্য আমি রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়ি, এই জন্য আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ক্ষমা প্রার্থনা করি। এবার আপনাদের বলি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করি, বেশি বেশি করে ইস্তেগফার করি, তাহলে আমাদের 3টি লাভ রয়েছে। কয়টি লাভ বললাম? 3টি লাভ রয়েছে। আপনাদের এক এক করে বলি, আমার কথা নয়, আমি এই কথাগুলো পকেট থেকে বলছি না, আমি যতগুলি আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাইরে যাব না। তো নবীজি বলছেন, হাদিসের রাবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষগুলি আল্লাহর কাছে তওবা করবে, যে মানুষগুলি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, যে মানুষগুলি নিজের পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলির যদি কোনো দুঃখ কষ্ট থাকে, সেই মানুষগুলি যদি কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে তার দুঃখ কষ্ট দূর করে দেবে। কোনো মানুষগুলি যদি নিজের পাপে অনুতপ্ত হয়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন সেই মানুষগুলি যদি ঋণ মুক্ত হয়ে থাকে, সেই মানুষগুলির যদি ঋণ থাকে, আমার আল্লাহ সেই মানুষগুলির ঋণ থেকে তাদেরকে দূরে করাবেন। এবং শেষ মেশে বললেন 3 নম্বরে, যে মানুষগুলি বেশি বেশি করে তওবা করবে, যে মানুষগুলি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আমার আল্লাহ বলছেন সেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক জায়গা থেকে রিজিক দেবেন, এমন এক জায়গা থেকে ধন সম্পদ দেবেন, সে মানুষগুলি কল্পনাও করতে পারবে না। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোনো মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জায়গা থেকে রিজিক দেবেন যে মানুষটা সে কল্পনাও করতে পারে না। তো অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি লাভের কথা বললেন। গুনাহ করব আমি, ক্ষমা চাইবো আমি, কিন্তু ফল দেবেন কে? বিনামূল্যে।
কোনো টাকা লাগে না, কোনো ধান লাগে না, চাল লাগে না, শুধু লাগে একটু ইস্তেগফার, শুধু লাগে একটু তওবা। যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে 3খানা উপহার দেবেন। কয়খানা? আল্লাহ আমাকে আপনাকে 3খানা উপহার দেবেন। ওয়ামিন কুল্লি যিকিন মাখরাজা, এমন 1খানা উপহার দিবেন যদি আমার ঋণ থাকে, যদি আমি ঋণে হাবুডুবু খাই। আমার নবীজি বলছেন, তুমি বান্দা যদি ইস্তেগফার করো, তুমি উম্মত যদি ইস্তেগফার করো, আমি নবী বলছি যদি তুমি ইস্তেগফার করো, তোমার সেই ঋণ থেকে তুমি মুক্ত পাবে। আল্লাহ এমন এক জায়গা থেকে তোমার ঋণকে সরিয়ে দেবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। বান্দা, যদি তুমি টেনশনে থাকো, যদি তোমার মাথায় টেনশন ঢুকে থাকে, যদি তোমার মাথায় এমন এক জিনিস এসে বসে যায় যেটা তুমি বের করে ফেলতে পারছো না বান্দা, তাহলে শোনো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো, তাহলে তোমার সেই টেনশন, তোমার সেই দুঃখ, তোমার সেই বেদনা, নবী আমি বলছি, আল্লাহ তোমার সেই দুঃখ বেদনা মিটিয়ে দেবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি রিজিক নিয়ে অত টেনশন করো না, তুমি কি খাবে, কি জোগাড় করবে, এ নিয়ে অত টেনশন করো না বান্দা। আমার আল্লাহ বলছেন, তুমি শুধু বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, তুমি শুধু বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমি নবী তোমার গ্যারান্টি দিচ্ছি, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে আল্লাহ এমন এক জায়গাতে রিজিক দেবেন, এমন এক জায়গা থেকে তোমাকে ধন সম্পদ দেবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই হচ্ছে ইস্তেগফারের ফজিলত, এই হচ্ছে ইস্তেগফারের ফলাফল। এর আগে বললাম 4টি টোটাল ফলাফল পেয়ে নিলাম। 1, যদি আমরা ইস্তেগফার করি আমরা কামিয়াব হয়ে যাব, সফল হয়ে যাব। 2, আমাদের ঋণগ্রস্ত থেকে আমরা বাঁচতে পারবো। 3, আমাদের মাথায় যদি কোনো টেনশন থাকে আমরা সেই টেনশন থেকে ফ্রি হয়ে যাব, আমরা সেই টেনশন থেকে বেঁচে যাব। 4, যদিও আমাদের ঘরে খাবার না থাকে, যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক ঢুকিয়ে দেবেন, এমন জায়গা থেকে আল্লাহ আমাদের আহার দিয়ে দেবেন যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। এই হচ্ছেন আমাদের প্রভু। শুধু তাই নয়, আল্লাহ এত বড় ক্ষমাশীল, আল্লাহ এত দয়াবান, যদি আমরা আকাশ সমান, যদি আমরা আকাশের সমতুল্য পাপ করে থাকি, তবুও আল্লাহ ক্ষমা করে দেয়। আপনাকে হাদিসে কুদসি শোনাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। আমার নবী বলছেন, শোনো, কত সুন্দর কথা নবী বলছেন যে আল্লাহ বলেছেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলাচ্ছেন, স্বয়ং আল্লাহ বলছেন, কিন্তু কথাটি বলছেন নবী। قال الله, নবীজি বলছেন যে আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা শোনো, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা। যদি তুমি বান্দা আমাকে ডাকো, আমার কাছ থেকে ক্ষমার আবদার চেয়ে থাকো, যদি তোমার অন্তরে বিশ্বাস থাকে যে আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ তওবা কবুলকারী, এই বিশ্বাস বান্দা যদি তোমার অন্তরে থাকে, শোনো, আমি আল্লাহ বলছি, গফরতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা মা কানা মিনকা, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যে হালাতে থাকো না কেন, তুমি যত বড় বড় পাপ করো না কেন, তুমি যত বিশাল বিশাল পাপ করো না কেন রে বান্দা, যদি তুই আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ বলছি আমি তোকে ক্ষমা করে দেব। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না। আমি আল্লাহ বলছি, তুই যদি আমার কাছ থেকে ক্ষমার আশা নিয়ে আসিস,
আমি আল্লাহ বলছি তুই যত বড় পাপ কর না বান্দা, তুই যেরকম পাপ কর না বান্দা, আমি আল্লাহ বলছি তোকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না, আমি কারো পরোয়া করি না, আমি তোকে ক্ষমা করাতে কোনো মানুষের, কোনো ফেরেশতার কারো পরোয়া করি না বান্দা, আমি তোকে ক্ষমা করে দেব। এই হচ্ছেন আমাদের রব। তারপরে নবীজি আরো বলছেন, নবীজি বলছেন বান্দা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। দেখেন আমার আল্লাহ কত দয়ালু, কত ক্ষমাশীল। আল্লাহ বলছেন হে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আদম সন্তান গুনাহ তো তুমি করবেই বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় বান্দা, তুমি মায়ুস হয়ে যেও না। তোমার গুনাহ যদি, তোমার গুনার খাতা যদি এত লম্বা হয়ে যায় যে খাতা আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বান্দা, তুমি মায়ুস হয়েও না, আল্লাহর রহমত কম নাই। আমার আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে বনু আদম তুমি শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ খাতা আকাশ পর্যন্ত পৌঁছে যায় বান্দা, তাহলে তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। সুম্মা ইস্তাগফারতানি, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি আমার দিকে ফিরে এসে ক্ষমা চাও, অতঃপর তুমি আমার দিকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি গফারতু লাকা, বান্দা তোমার গুনাহ যদি আকাশে পৌঁছে যায়, আমি আল্লাহ বলছি তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করব না। এর থেকে ক্ষমাশীল কি আর প্রভু পাওয়া যায় নাকি? এত যদি গুনাহ করিনি যে গুনাহ পৌঁছে যায় আকাশ পর্যন্ত বান্দা, আমার আল্লাহ বললেন না যে এত বড় পাপ করেছিস আর তোর ক্ষমা নেই, যে তোর পাপ, তোর গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে আর তো তোকে ক্ষমা করার কোনো চান্স নেই, তো কি করব, আমি তোকে শেষ করে দেব। এ কথা কিন্তু আল্লাহ বলে না। আল্লাহ বলছে তুই তো পাপ করবেই বান্দা, তুই পাপ কর না, তোকে কে মানা করছে পাপ করতে? কিন্তু পাপ করার পরে বান্দা তোকে একটি শর্ত মেনে চলতে হবে বান্দা, সুম্মা ইস্তাগফারতানি, তুই ক্ষমা চা, গফারতু লাকা, আমি আল্লাহ বলছি আমি তোকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করব না, আমি আল্লাহ বলছি আমি তোকে ক্ষমা করে দেব। তারপরে আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ, হে বনি আদম তুমি শোনো, যদি তুমি আমার সাথে মুলাকাত করো, আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান তুমি শোনো, যদি তুমি আমার প্রভুর কাছে, যদি তুমি তোমার প্রভুর কাছে আল্লাহর দরবারে এই পৃথিবীর সমতুল্য পাপ নিয়ে আসো, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়, মানুষ তো আমরা এতটুকু। আল্লাহ বলছেন বান্দা তুই, আমি তো জানি তুই এতটুকু, তুই যদি পৃথিবীর সমতুল্য পাপ করে থাকিস, তুই যদি পৃথিবীর সমান পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসিস, তাহলে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, বান্দা যদি আমি আল্লাহর কাছে পৃথিবীর সমতুল্য পাপ নিয়ে আসিস, একটি শর্ত মেনে চল বান্দা, লা তুশরিক বি শাইআ, তুই আল্লাহর সাথে কাউকে শরীক করিস না বান্দা, তুই একটি কথা মেনে নে, তুই যদি পৃথিবীর সমতুল্য পাপ নিয়ে আসিস আমার দরবারে, আমাকে এসে বলিস আল্লাহ আমি এতগুলি পাপ করে ফেলেছি, আল্লাহ গো আমি এতগুলো পৃথিবীর সমতুল্য পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, এবং তোমার সেই পাপের মধ্যে যদি শিরক না থাকে, আল্লাহর সাথে শরীক না থাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে কিছু যদি না চেয়ে থাকো বান্দা, আমি আল্লাহ বলছি লা আতাইতুকা বিকুরাবিল মাগফিরা, তাহলে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব পৃথিবীর সমতুল্য ক্ষমা নিয়ে, আমি আল্লাহ তোমার সাথে পৃথিবীর সমতুল্য ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। যদি বান্দা হয়ে পৃথিবীর সমতুল্য পাপ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আল্লাহ মাত্র একটি শর্ত দিলে, কয়টি? আল্লাহ মাত্র একখানা শর্ত দিলে, বান্দা তুই পৃথিবী কেন পুরা ব্রহ্মাণ্ডের সমতুল্য পাপ করে নে, শুধু
একটি কাজ করিস না, সে কাজটি কি? আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করিস না বান্দা। লা আতাইতুকা বিকুরাবিহাল মাগফিরা, এই শর্তটা যদি আমার মেনে নিস বান্দা, এই শর্তটা যদি আমার মেনে নিস বান্দা, আমি আল্লাহ বলছি তোর সমস্ত গুনাহকে মাফ করার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহাল মাগফিরা, আমি আল্লাহ বলছি আমি তোর সমস্ত গুনাহ, আমি তোর সমস্ত পাপকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি আল্লাহ কারো পরোয়া করি না তোকে ক্ষমা করাতে। দেখেন কি প্রভু পেয়েছি আমরা, কি না মাবুদ পেয়েছি আমরা, যে মাবুদ নিজেই বলছে বান্দা তুই তো পাপ করবি। আমি জানি আল্লাহ সব জানেন, আল্লাহ অন্তরের খবর, মনের খবর সব কিছু আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুই পাপ করে যা, কোনো টেনশন করিস না, শর্ত একটাই, পাপ করার পরে ফিরে আয় আল্লাহর দিকে। পাপ তো করে নিলি, দুনিয়ার সমতুল্য পাপ করে নিলি, এবার আল্লাহর কাছে ফিরে। তো তুই আল্লাহ, তুই বান্দা একবার আমার দিকে শুধু ফিরে আয়। সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, বান্দা তুই একবার আমার দিকে আয়, তো একবার এসে তো দেখ আমি আল্লাহ তোকে ক্ষমা করছি কিনা। আল্লাহ তো নিজেই বলছেন গফারতু লাকা, আমি সেই বান্দাকে ক্ষমা করে দিই। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। এবার আমাদের সমাজে কিছু মানুষকে পেয়ে যাবেন, যখন কোনো বান্দা কিছু পাপ করে নেয়, একটু বড় ধরনের পাপ করে নেয়, তখন তাকে সবাই বলতে শুরু করে আল্লাহ তোকে জীবনেও মাফ করবে না। যখন কোনো মানুষ বড় ধরনের পাপ করে ফেলে, এক বিশেষ ধরনের পাপ করে ফেলে, তখন পৃথিবীর মানুষ বলতে শুরু করে যে তুই যতগুলি পাপ করেছিস, তুই যত বড় বড় পাপ করে রেখেছিস, মনে হয় না যে আল্লাহ তোকে ক্ষমা করবে। এই কথা চরম মিথ্যা। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলছেন, যখন কোনো বান্দা বড় পাপ করে নেয়, যখন কোনো বান্দা বিশাল আকারের পাপ করে নেয়, যখন কোনো বান্দা এমন এক পাপ করে নেয়, তারপরে তার পাপকে জানার পরে, দেখার পরে কিছু সংখ্যক মানুষ তাকে বলে থাকে যে এত বড় পাপ করে ফেললে আব্দুল জব্বার, এত বড় পাপ করে ফেললে আব্দুল্লাহ, আল্লাহ তোকে জীবনে ক্ষমা করবে না। আমার নবীজি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী তুমি তাকে বলো আমি সে বান্দাকে ক্ষমা করে দেব, আমি সে বান্দাকে ক্ষমা করে দেব, আমি সে বান্দাকে ক্ষমা করে দেব। পৃথিবীর বুকে শরীক বাদ দিয়ে, শিরক বাদ দিয়ে যত বড়ই পাপ করেন না কেন, সে পাপ হয়ে যাক পাহাড় সমতুল্য, সে পাপ হয়ে যাক আকাশ সমতুল্য, সেই পাপ হয়ে যাক জমিন সমতুল্য, সে পাপ হয়ে যাক পুরো সৃষ্টির সমতুল্য, আমার আল্লাহ সে পাপকে ক্ষমা করে দেয়। ওয়ালা উবালি, আমার আল্লাহ কারো পরোয়া করে না। আমরা যখন বেশি করে পাপ করে নি, আমাদের মনে একখানা আওয়াজ ভেসে আসে যে এতগুলি যে পাপ করে ফেলেছি, এতগুলি যে পাপ করে নিলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? এই অন্তরে আমাদের একটা খটকা মারতে শুরু করে। কিন্তু আমার আল্লাহ বলছেন যে বান্দারা তোরা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলছে বান্দা তোরা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাস না, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যাস না বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। যারা বেশি বেশি করে পাপ করে ফেলেছি,
যদি আমাদের মনে চলে আসে যে আল্লাহ পাপ করবেন কিনা, আল্লাহ আমাদের পাপকে মোচন করবেন কিনা, আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করবে কিনা, আল্লাহ বলছেন এ বান্দা শোনো, তোমাদের মন থেকে ওই শয়তানের কুবাসনাকে দূরে সরিয়ে ফেলো, ওই মন থেকে শয়তানের কুবাসনাকে লাথি মেরে ফেলো। আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা শোনো, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বলছেন ইয়াগফিরুদ দুনুবা জামিআ, পৃথিবীতে যত ধরনের পাপ করে থাকো না কেন, পৃথিবীতে তুমি যত বড় পাপ করে থাকো না কেন, পৃথিবীতে তুমি যত পাপ করে থাকো না কেন বান্দা, আমার আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে শুধু তুই মায়ুস হয়ে যাস না, আল্লাহর রহমতকে তুই ছোট মনে করিস না বান্দা, আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে, আল্লাহ তোর সব পাপ ক্ষমা করে দেবে। এ কথা আমি বলি না, এ কথা স্বয়ং আল্লাহ বলছেন। এবার আমি আপনি বলার কে যে আল্লাহ তোকে ক্ষমা করবে না? এবার আমি আপনি বলার কে যে আল্লাহ অমুক লোককে ক্ষমা করবে না? এবার আমি আপনি বলার কে যে আল্লাহ আব্দুল জব্বারকে ক্ষমা করবে না, আল্লাহ আব্দুল গফফারকে ক্ষমা করবে না, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবে না, আল্লাহ অমুক মহিলাকে ক্ষমা করবে না? আমি আপনি বলার কে? আল্লাহ নিজে বলছে যে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। বান্দা আমি তোর সব গুনাহ মাফ করে দেব। যখন আল্লাহ বলছেন যে আমি তোর সব গুনাহ মাফ করে দেব, তো আমি আপনি বলার কে? বন্ধুগণ, আপনি ইতিহাস উঠিয়ে দেখেন, আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের মনখানা ভালো লাগছিল না তাকে। আল্লাহ বুঝতে পেরে গেলেন, তখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদের দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে জান্নাতের ভিতরে পাঠালেন। তার আগে লম্বা ঘটনা, যাই হোক বলতে যেমন একটু ইঙ্গিত দিয়ে দিই যে শয়তান যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ ফারিস্তাদের জিনদের সবাইকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে সমস্ত ফারিস্তাদেরকে সিজদা করতে দিলেন যে ফারিস্তারা তোমরা শোনো, আমার সৃষ্টি আদমকে তোমরা সবাই মিলে সিজদা করো। ফারিস্তারা সবাই সিজদা করলেন। এবার এখানে ইবলিস এসে একটি যুক্তি মারছেন যে আল্লাহ, আদমকে তো আপনি সৃষ্টি করলেন মাটি থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে। এবার আল্লাহ একটু বলেন তো, যে আমি যখন আগুনকে জ্বালাবো সে উপরে যাবে না নিচে যাবে? অবশ্যই আগুনকে যদি আমরা জ্বালাই, আগুন নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এবার আল্লাহ আপনি বলেন, আপনি যে মাটিকে যখন উপরের দিকে ছুঁড়ে মারেন তবু সে নিচে এসে পড়বে, তো আমি ইবলিস আমি বলছি, আমি যদি উপরের দিকে যাই, আমি নিচের মানুষটিকে কিভাবে সিজদা করব? আল্লাহ, আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলছে, ইবলিস তোকে আমি চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলাম। এবার ইবলিসকে সেইখান থেকে ফিরিয়ে দেওয়া হলো। ইবলিস তখন বলছে যে আল্লাহ, আমাকে তো আপনি চিরস্থায়ী জাহান্নামী করে দিলেন, তো আমাকে যে বান্দার জন্য, যে সৃষ্টির জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে আল্লাহ, আমি সেই সৃষ্টিকেও আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোকে আমি এত পাওয়ার দিয়ে দিলাম যে তুই মানুষের রগে রগে, হাড়ে হাড়ে, অন্তরে অশ্বাসা দিতে পারবি। আমি তোকে এতটুকু পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু ইবলিস শোন, সেই বান্দাকে যে তুই পথভ্রষ্ট করাবি, সে বান্দার অন্তরে গিয়ে যে তুই ওয়াসওয়াসা দিবি, ইবলিস শুনে নে, সে বান্দা যদি আমার প্রভুর দরবারে দুইখানা হাত উঠিয়ে
নিজের গুনাহ বুঝতে পেরে তওবা করে দেয়, ইবলিস শোন, আমি সে বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দেব, তুই কিছুই করতে পারবি না। এবার তিনি চলে গেলেন। এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন এবং একখানা ফল খেতে মানা করলেন যে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই পান করো, যা ইচ্ছা তাই ভক্ষণ করো, শুধু ওই যে অমুক গাছটা দেখতে পাচ্ছ না, ওই গাছের নিকটে যেও না, ওই গাছের ফল খেও না, বাকি তোমরা যা ইচ্ছা তাই করো। এবার ইবলিস কোনো চক্রান্ত করে জান্নাতের মধ্যে ঢুকে আদম আলাইহিস সালামের কাছে এসে বসল। আদম, তুমি জানো এই ফল আল্লাহ কেন খেতে নিষেধ করেছে? তুমি কি জানো যে এই ফল তোমাকে কেন খেতে নিষেধ করা হয়েছে? যদি তুমি এই ফল খেয়ে নাও তাহলে তোমাকে আর হাওয়াকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। তাকে পারলো না। এবার হাওয়ার কাছে চলে গেল, হাওয়াকে বলছে, হাওয়া জানো ওই ফল আল্লাহ কেন খেতে নিষেধ করেছে? ওই ফল কেন খেতে নিষেধ করেছে? যদি ওই ফল খেয়ে নাও আদম এবং তুমি আর জান্নাত থেকে কোনোদিনও বের হয়ে যাবে না। মেয়ে মানুষের মনটা খুব নরম হয়, সে শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তাকেও মানিয়ে সানিয়ে নিয়ে দুইজন সেই ফল খেয়ে নিল। যেই ফল খাওয়া তাদের পরনে যে জান্নাতি পোশাকগুলি ছিল, তাদের পরনে যে জান্নাতি পোশাকগুলি ছিল, সে সমস্ত পোশাক এক এক করে খুলে পড়তে শুরু করলো। তারা বুঝে নিয়েছে যে আমাদের দ্বারাই বড় পাপ হয়ে গিয়েছে, আমাদের দ্বারাই বড় গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে জমিনের বুকে নিয়ে আসলেন। এবার জমিনের বুকে এসে তারা একটি মাত্র বাক্য শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা এই দুআটি পড়তেই থাকে, রব্বানা যালামনা আনফুসনা, হে আল্লাহ আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, যদি তুমি আমাদেরকে মাফ না করো, ওয়ারহামনা, যদি আমাদের প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, মাবুদ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারা এই দোয়া এক প্রত্যেক টাইমে শুধু এই দোয়াই পাঠ করে যাচ্ছে। এক সময় আসলো আমার প্রভু তাদের দোয়া কবুল করলেন এবং তাদের মাফ করে দিলেন। গুনাহ সবাই করেছে কিন্তু তাওবা করেছে। মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, একজন মানুষকে এক থাপ্পড় মেরে তাকে মেরেই ফেলে দিয়েছিলেন। বিশাল রাগী মেজাজে মানুষ ছিলেন তিনি, এক থাপ্পড়ে তাকে মেরেই ফেলে দিয়েছিলেন। তারপরেও সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে নিজের ভুলখানা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তিনিও ক্ষমা চেয়েছেন। অতএব একটা কথা বলি যে ভুল করাটা বড় ব্যাপার নয়, ভুল করাটা বড় বিষয় নয়, ভুল করে ক্ষমা না চাওয়াটা হচ্ছে বড় বিষয়। আমরা বান্দা, আমরা তো ভুল করবই। আপনাদের একটি নাজম শোনাই যে গুনাহ করার পরে আমাদের কি হতে হবে। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुजर कर दे।
خطا کوئی نہیں چھوڑی، کبھی عصیان نہیں چھوڑا، خطا کوئی نہیں چھوڑی، کبھی عصیان نہیں چھوڑا، بس اب کرتا ہوں میں توبہ، الہی درگزر کر دے، بس اب کرتا ہوں میں توبہ، الہی درگزر کر دے، گناہوں پہ ہوں شرمندہ، الہی درگزر کر دے، تیرے دینے سے اے مولا تیرا تو کچھ نہ بگڑے گا، تیرے دینے سے اے مولا تیرا تو کچھ نہ بگڑے گا، مگر بن جائے گا میرا، الہی درگزر کر دے، گناہوں پہ ہوں شرمندہ، الہی درگزر کر دے، بڑا مجرم ہوں میں تیرا، الہی درگزر کر دے، کھلونا ہاتھ کا اپنے بنا رکھا ہے شیطان نے، کھلونا ہاتھ کا اپنے بنا رکھا ہے شیطان نے، بنا لے اپنا تو بندہ، الہی درگزر کر دے، گناہوں پہ ہوں شرمندہ، الہی درگزر کر دے، بڑا مجرم ہوں میں تیرا، الہی درگزر کر دے، نبی کا واسطہ دے کر کہے ہیں اے تیرا جوہر، نبی کا واسطہ دے کر کہے ہیں اے تیرا جوہر، رجا کا دے دے پروانہ، الہی درگزر کر دے، رضا کا دے دے پروانہ، الہی درگزر کر دے، گناہوں پہ ہوں شرمندہ، الہی درگزر کر دے، بڑا مجرم ہوں میں تیرا، الہی درگزر کر دے۔ প্রিয় শ্রোতাবৃন্দ, এই গুনাহ এমন একটি কথা, মনে হচ্ছে খুব ছোট্ট কথা,
কিন্তু এই গুনাহ করে করে আমাদের অন্তরে একখানা কালো দাগ পড়তে শুরু করে দেয়। এই গুনাহ করে করে আমাদের অন্তরে একটা গুনাহ করলে একখানা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইখানা কালো দাগ পড়ে। এরকম গুনাহ করতে 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 যদি তওবা না করি, পুরা অন্তরখানা কালো দাগে ঘেরে নেয়। আমরা আর ইসলামের কথা শুনতে চাই না। প্রিয় গ্রামবাসীর কাছে বিনীত অনুরোধ যে আপনারা যে ইস্তেহারে বক্তা দেখেছিলেন, তিনি মাশাআল্লাহ স্টেজে উপস্থিত হয়ে গেছেন। তো আপনারা আর বাড়িতে না বসে আনাচে কানাচে না ঘুরে বেড়িয়ে স্টেজে এসে প্যান্ডেলে বসেন এবং আপনারা শোনেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হেদায়েত পাবেন। তো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব যে আল্লাহ গো, আমাদেরকে তো মানুষ করে সৃষ্টি করেছে মাবুদ। আমরা তো মানুষ, তোমার নবীতে বলেছে প্রত্যেক মানুষ গুনাহ করবে। তো মাবুদ, আমরা তো গুনার সাগরে ডুবে আছি আল্লাহ। এই গুনার সাগর থেকে মাবুদ তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না মাবুদ। এই যে আমরা গুনায় ডুবে গেছি আল্লাহ, এই গুনাহ থেকে আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর আর কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ। আল্লাহ গো, আমি আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের সকলকে মাফ করো। আমাদের সকলের গুনাহগাতা মাফ করে তোমার কথা অনুযায়ী সেই গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দাও আল্লাহ। সকলে বলি আমিন। অবশেষে প্রিয় ভাইদের কাছে একটি অনুরোধ, যত পাপ করেছেন আজকে থেকে তওবা করে নিন। আল্লাহর ঘরে ফিরে এসে নিজের চক্ষুখানা দিয়ে আল্লাহর দরবারে এসে দুইখানা হাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অশ্রু ঝরিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান যে আল্লাহ, পৃথিবীতে এসে অনেক পাপ করে ফেলেছি আল্লাহ, পৃথিবীর বুকে এসে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। এই গুনাহ থেকে তুমি যদি না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না আল্লাহ। আমাদের সকল ভাইদেরকে তুমি হেদায়েত দাও, আমরা যেন সকলেই এই জালসার মাহফিলে এসে কোরআন হাদিসের কথা শুনে আমল করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা এখনো বাজারে বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আমাদের সামনে আমন্ত্রিত যে বক্তাগুলো আমরা দেখেছিলাম হ্যান্ডবিলে বা ইস্তাহারে এসে গেছেন। আপনারা দেরি না করে এখনই জালসার মঞ্চে উপস্থিত হন। এখন আমাদের সামনে ফাইজাতুল শেখ জনাব মাওলানা আইয়ুব আলী সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা খুব তাড়াতাড়ি জালসার মঞ্চে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম।